সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য তিনি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিয়া লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোন ব্যক্তিকে হেদায়েতের পথে আনলো, সে ব্যক্তি বা তার ধারাবাহিকতায় যত পুণ্য সম্পাদিত হবে, দাওয়াত দানকারী ব্যক্তি সমপরিমাণ পুণ্যের অধিকারী হবে। কিন্তু এতে করে যে ব্যক্তি আমল করবে তার আমলের কোনো কমতি হবে না। তাকে কি ক্লিয়ার ভাবে বুঝছিস? অর্থাৎ একজন বেনামাজিরে আপনি দাওয়াত দিচ্ছেন, ওই বেনামাজি নামাজ পড়ার কারণে, তার মৃত্যু পর্যন্ত নামাজ পড়ার কারণে যত পুণ্যের অধিকারী হবে, ঠিক সমপরিমাণ পুণ্যের অধিকারী আপনিও হবেন। কিন্তু যাকে আপনি দাওয়াত দেওয়ার কারণে নামাজ সুন্নতি পড়ল, সে ব্যক্তির আমল বা পুণ্যে কোনো কমতি হবে। ওয়ামা দাইলা দালালাতিন কানা আলাইহি মিনাল মিথলু আযাবি মা তাবিআহু লা ইয়ানকুযু যালিকা মিন আযাবিহিম শাইআ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে অন্যায় উদ্বুদ্ধ করলো, পাপ কাজে নিয়ে গেল, সে ব্যক্তি যে পরিমাণ পাপ কাজ করবে, ওই যে ব্যক্তি পাপের দিকে নিয়ে এসেছে সে ব্যক্তিও সমপরিমাণ পাপের অধিকারী হবে। কিন্তু যে ব্যক্তি পাপ করবে সে ব্যক্তির পাপের বোঝা বা পাপের গুনাহ একটুও কমতি হবে না। ধরেন একজন নর্তকী, সে একটা মঞ্চে নৃত্য প্রদর্শন করলো, অশ্লীলতা প্রদর্শন করলো, গুনাহের কাজ সম্পাদন করলো, তার এই বিভৎস অবস্থায় যত দর্শক দেখবে, এখন তো মিডিয়ার যুগ, কারণ এটা ভিডিও ধারণ করলো, হয়তো 1000 কোটি মানুষ দেখলো। কত কোটি মানুষ? 1000 কোটি মানুষ। এই 1000 কোটি মানুষের যে পরিমাণ গুনাহ হবে, ওই যে ব্যক্তি উলঙ্গনা প্রদর্শন করলো, সে ব্যক্তির ওই 1000 কোটি মানুষের সমপরিমাণ গুনাহ হবে। এতে করে ওই 1000 কোটি মানুষের গুনাহের কোনো কমতি হবে না। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করা। ভালো কাজের আদেশ করলে যাদেরকে আমরা আদেশ করব তারা যে পরিমাণ পুণ্যের অধিকারী হবে, আমরা সমপরিমাণ পুণ্যের অধিকারী হব। এবং মন্দ কাজে নিষেধ করা, মন্দ কাজে নিষেধ করলে পরে ওই ব্যক্তি যদি মন্দ করত, মন্দ না করার কারণে যে পরিমাণ গুনাহ থেকে বাঁচব, আমি সেই পরিমাণ পুণ্যের অধিকারী হয়ে যাব। আর আপনি যদি মন্দের নিষেধ না করেন তাহলে আপনার ইমান নেই। শক্তি থাকলে শক্তি প্রদর্শনের মাধ্যমে সেটাকে বন্ধ করে দিবেন। সেই পরিমাণ শক্তি না থাকলে বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, লেখনের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ আপনার করতেই হবে। আর সেটা যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তরে বিনা করতে হবে। ওয়াযালিকা আদাফুল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে দুর্বল ঈমান। আমরা তো অন্যায় করতে 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 বা অন্যায় করতে করতে এটাকে আমরা মামুলি ব্যাপার মনে করি। আমাদের অনেক মুরব্বীকে দেখা যায় মিয়া এরকম বলেনি করে, আমরা এরকম করছি না, এরকম বলেনি করে, বসকালে বসে আছে, এদের বয়সে থাকতে আমরা এরকম করছি না। আপনার কি আছে সেটা একদিকে আপনি যে অন্যায়কে সাপোর্ট করছেন, এই কারণে আপনার ঈমান হারানোর ঝুঁকি আছে, নাম্বার 1। নাম্বার 2 হইল, আপনি যে বসকাল করছেন আমরা দেখি নেই, আমরা কি দেখছি? দেখি নেই, কিন্তু আপনি আমাদেরকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। এই সাক্ষী বানিয়ে দেওয়ার কারণে আপনার এই অপরাধ ক্ষমা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অন্ধকারের মধ্যে বা চক্ষুর অন্তরালে শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে কোনো একটি গুনাহ যদি করে ফেলে, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। আর সে ব্যক্তি যদি কাউকে বলি ফেলে কথা, তাহলে ওই ব্যক্তি তার সাক্ষী হয়ে গেল। ওই ব্যক্তির সাক্ষী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই অপরাধ ক্ষমা করবেন না।